তাহলে যারা হচ্ছে এই তিনটা কোয়ালিটি অর্জন করবে বা এই অসৎ গুণগুলো যাদের মধ্যে থাকবে, তাদের পরিণাম কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা, আমি তাকে কষ্টের বিষয়ের জন্য সহজ পথ দান করব। তাহলে এখানে আমরা দেখি যেই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করেছেন, যে ইউসরা এবং উসরা শব্দ দুইটা। সো ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা, উসরা বলে বোঝানো হচ্ছে যে একটা খারাপ কাজ কে উসরা বলা হয়ে থাকে। এবং কঠিন জিনিস, যে জিনিসটা খুবই কঠিনতম, সেই কঠিনতম জিনিসের কথা বলা হয়েছে। এবং কোনো কোনো তাফসীরকারগণ বলেছেন যে এখানে উসরা বলতে জাহান্নামের কথা বলা হয়েছে। সো উসর শব্দটা বিভিন্ন অর্থে এখানে ইউজ হতে পারে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি আমরা জাহান্নাম অর্থে নিই, তাহলে এটা অর্থ হচ্ছে যে জাহান্নামের জন্য তার যে কাজ, সেই কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে নেবেন, সহজ করে দিবেন। অর্থাৎ জাহান্নামে চলার পথটা তার জন্য তখন সহজ হয়ে যাবে। আবার যদি আমরা খারাপ কাজ, ইভিল ডিড হিসাবে নেই, তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য খারাপ কাজ করাটা তার জন্য সহজ হয়ে যাবে। অর্থাৎ খারাপ কাজ করার ব্যাপারে তার কুণ্ঠা থাকবে না, বা সেগুলো করার জন্য যে ধরনের উপকরণ দরকার সেগুলো তার হাতের কাছে সহজেই চলে আসবে। সো এখান থেকে আমরা উসর দিয়ে দুটো জিনিসকে আমরা এখানে বুঝতে পারছি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আগের আয়াতগুলো দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন যে কারা হচ্ছে আল্লাহর অপছন্দনীয় মানুষ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কার্স বা অভিশাপ হচ্ছে তাদের উপরে। এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হার্ডেস্ট পসিবল ওয়ের দিকে তাদেরকে নিয়ে যান, যে ওয়ার্স্ট ডিফিকাল্টির দিকে তাদেরকে নিয়ে যান, সবচেয়ে কঠিন পথের দিকে তাদেরকে তিনি নিয়ে যান। এবং এই ধরনের মানুষ যাদের হচ্ছে এই তিনটা কোয়ালিটি রয়েছে, তারা কি করে? তারা হচ্ছে কেয়ারফ্রি লাইফ করে, যে তারা নিজেদের ব্যাপারে যেমন তাদের কোনো চিন্তা ভাবনা থাকে না, অন্যদের ব্যাপারেও তার কোনো কনসার্ন থাকে না। দিনের ব্যাপারে, ধর্ম পালনের ব্যাপারে তার কোনো ধরনের ব্যস্ততা থাকে না, যে সেটা জানার জন্য বা সেটা পালন করার ব্যাপারে তার মনে বিন্দুমাত্র ইচ্ছেও তার মধ্যে থাকে না। এবং যে কারণে দেখা যায় যে সে কি করে, যে সে প্রচুর টাকা পয়সা অর্জন করে, সেই টাকা পয়সা জমিয়ে রাখে, কিন্তু সেটা খরচ করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাস্তাগুলো তার জন্য পছন্দ করেছেন সেগুলো থেকে দূরে সরে যেয়ে সে তার পছন্দ মতো তার সন্তানের পিছনে, তার সম্পদের পিছনে সে তখন আরো বেশি করে খরচ করতে থাকে, এবং সে মনে করে যে এগুলো তাকে প্রোটেক্ট করবে, তাকে ভবিষ্যৎ বিপদ থেকে এগুলো রক্ষা করবে। সো দেখা যায় যে এই যে অসৎ পথে অর্থ উপার্জন হলো, বা অর্থ উপার্জনের ক্ষেত্রে সে হালাল হারাম বিবেচনা না করে যে টাকা পয়সা অর্জন করলো, সেটা যখন সে তার সন্তানের পিছনে খরচ করছে, যে তারা তাকে সাপোর্ট দিবে বা তারা তার অবলম্বন হবে, তখন দেখা যায় যে সেই সন্তান হয়তো বা শেষ বয়সে যে তার খোঁজও নিচ্ছে না। আমরা দেখি যে এরকম কত ঘটনা, যে বাবা মাকে ঘর থেকে বের করে দিয়েছে, ওল্ড হোমে দিয়ে দিয়েছে, প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও সে হচ্ছে খুবই মানবতর জীবনযাপন করছে, এবং এই ধরনের একটা পরিণাম তার জন্য অপেক্ষা করে। এবং যেই সম্পদ সে জমিয়েছে এবং যেই সম্পদের জন্য সে নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করেছে, সেই সম্পদই তার ক্ষতি এবং তার চিন্তার কারণ হয়ে যায়। সো এখানে আমরা দেখি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার জন্য হচ্ছে কঠিনতম পথকে তিনি কঠিন করে সহজ করে দিবেন, এবং সেই পথে সে চলতে থাকবে, এবং তার মধ্যে ভালো মন্দ ডিফারেন্সিয়েট করার ক্ষমতাটা থাকবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসিরে বলেছেন যে এর অর্থ হচ্ছে আমরা খারাপ কাজ করাকে বা গুনার কাজ করাকে তার জন্য সহজ করে দিব। অর্থাৎ ইজিলি সে একটা থেকে আরেকটা গুনার মধ্যে চলে যাবে, তার মধ্যে সেটা সম্পর্কে যে ভয় বা সেটা সম্পর্কে চিন্তা করা, সেটা সে ধরনের চিন্তা বা অনুভূতিও তার মধ্যে আসবে না। সূরা আনামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি ঘুরিয়ে দিব তাদের অন্তর ও দৃষ্টিকে, যেমন তারা এর প্রতি প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি, এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্ত ছেড়ে দিব। অর্থাৎ সে অন্ধের মতো চারপাশে তখন ঘুরতে থাকবে, যে তার জন্য আসলে কোনটা ভালো কোনটা মন্দ সেটা সে উপলব্ধি করতে পারবে না। সো সে হচ্ছে কন্টিনিউয়াসলি খারাপের দিকেই
চলতে থাকবে। আবার সূরা আনামের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অতঃপর আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, এবং যাকে বিপদগামী করতে চান তার বক্ষকে সংকীর্ণ, অত্যধিক সংকীর্ণ করে দেন, যেন সে সবেগে আকাশে আরোহণ করছে। এমনি ভাবে যারা বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ তাদের উপর আযাব বর্ষণ করেন। তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক দুইটা বিপরীত ধর্মী গ্রুপের কথা, লোকের কথা বলে দিয়েছেন, যে আল্লাহ যাদেরকে গাইড করেন তাদের অন্তর ওপেন হয়ে যায়। তখন দেখা যায় কোত্থেকে যে আল্লাহর হেদায়েত চলে আসছে, এবং আমার অন্তর যে কিভাবে ওপেন হয়ে গিয়েছে সেটাকে মেনে নেওয়ার জন্য আমি নিজেও অনেক সময় চিন্তা করে পাই না। আর যাকে আল্লাহ বিপদগামী করতে চান, অর্থাৎ তার জন্য সেই পথটাকে সহজ করে দেন, তার অন্তরটা এত কনস্ট্রিক্টেড হয়ে যায় যে তার সামনে যত লজিকে পেশ করা হোক না কেন, তার সামনে যত মানে উজ্জ্বল দৃষ্টান্তই তার সামনে আসুক না কেন, যে তার সারা জীবনে সে যত ভালো জিনিসই দেখুক না কেন, সেটা তার উপরে কোনো ধরনের এফেক্ট ফেলতে পারে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা হচ্ছে হার্ড ওয়ে, তাদের জন্য হচ্ছে এটা হার্ডেস্ট ডিফিকাল্ট ওয়ে। যে সে যখন এটা ফলো করে, সে দুনিয়ার বেনিফিটের জন্য সে করে, দুনিয়ার যে এনজয়মেন্ট সেটার জন্য করে, এবং দুনিয়ার যে সফলতা সেটার জন্য সে করতে থাকে, কিন্তু আলটিমেটলি সেটা কি হচ্ছে, তাকে আল্লাহ থেকে, আখিরাতের সফলতা থেকে দূরে সরিয়ে নিচ্ছে, এবং সবচেয়ে কঠিন বিপর্যয়ের দিকে তাকে নিয়ে যাচ্ছে। সো সে যখন এই ধরনের কোয়ালিটি, যে তিনটা কোয়ালিটির কথা বলা হয়েছে, সেই কোয়ালিটিগুলো তার মধ্যে যখন মজবুত হয়ে গেঁথে যায়, তখন সে কি করে, যে মোরাল যে শিক্ষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে, বা যে জিনিসগুলো আমরা মানবিক গুণ হিসাবে জানি, সত্য বলা, সততা, অনেস্টি, ভালো স্বভাবের অধিকারী হওয়া, সেই জিনিসগুলো দেখা যায় তার মধ্য থেকে দূর হয়ে যায়, এবং সে হচ্ছে দুনিয়াকে পাওয়ার জন্য তখন এত বেশি তৎপর হয়ে পড়ে যে সেগুলোর জন্য সে ভালো খারাপের তোয়াক্কা না করে তখন সে এগিয়ে যেতে থাকে, এবং তার জন্য সেই জিনিসগুলোই তার হাতের কাছে চলে আসে। সো আল্লাহ বলছেন যে তার জন্য যে কঠিন রাস্তা সেটাই তার জন্য তখন সহজ হয়ে যাবে। কারণ হচ্ছে আল্লাহর পথে বা ভালো পথে চলার জন্য যে রহমতগুলো, সেগুলো তার জন্য বন্ধ হয়ে যেয়ে খারাপ পথে চলার যে গেট রয়েছে সেগুলো তার সামনে খুলে যাবে, তার সে ধরনের মিনস এবং রিসোর্সেস তার কাছে চলে আসবে, এবং তখন তার জন্য কঠিন কাজটা করা আরো বেশি কঠিন হয়ে যাবে, এবং সে তখন সেই বিপর্যয়ের দিকে আরো বেশি এগিয়ে যাবে। এ ব্যাপারে সূরা তাওবাতে কি বলা হয়েছে, আল্লাহ বলছেন যে তাদের অর্থ ব্যয় কবুল না হওয়ার এছাড়া আর কোনো কারণ নেই যে তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি অবিশ্বাসী, তারা নামাজ অলসতার সাথে ব্যয় করে সংকুচিত মনে। তাহলে এই যে তারা কাযযাবা বিল হুসনা, আল্লাহর সুন্দর কথাগুলোকে, সুন্দর কাজগুলোকে অস্বীকার করেছে, সেজন্য দেখা যাচ্ছে যে তারা যতই আল্লাহর পথে তখন ব্যয় করুক না কেন, সেটাও তখন আর আল্লাহর পথে কবুল হয় না, আল্লাহ সেটাকে অ্যাকসেপ্ট করেন না। সূরা বাকারাতে বলা হয়েছে ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করা নামাজের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু সেই সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। আমাদের জন্য এটা একটা খুবই উজ্জ্বল একটা উদাহরণ যে নামাজ পড়াটা আমাদের অনেকের কাছে এত কঠিন মনে হয়। তার কারণ হচ্ছে যে আসলে তো আমরা হাম্বল হয়ে আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টি চাওয়ার জন্য সে নামাজের কাছে যাই না, আমরা চাই এটাকে একটা যাই হচ্ছে অব্লিগেশন মনে করি। তো সেজন্য দেখা যায় যে সেটা মানুষের কাছে, অনেক মানুষের কাছে এটা অনেক কঠিন মনে হয়। আর যখনই আমাদের এরকম কঠিন মনে হচ্ছে যে নামাজ যেটা হচ্ছে সবচেয়ে পছন্দের একটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই কাজটাই যখন আমাদের কাছে কঠিন মনে হবে, তখন আমাদেরকে আসলে সেকেন্ড টাইম আবার চিন্তা করতে হবে যে আসলে কেন আমার কাছে এমন মনে হচ্ছে, কেন নামাজ পড়ার প্রতি আমি আগ্রহ পাচ্ছি না। তার মানে হচ্ছে যে আমি সে আল্লাহর রহমতটা থেকে আমি নিজে দূরে সরে যাচ্ছি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এখানে কনসিস্টেন্টলি থাকবো, যদিও আমি বেটার ফিল না করি, যদিও এটাতে আমার আন্তরিকতা সৃষ্টি না হয়, আমি এটার সাথে লেগে থাকবো, এবং লেগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পছন্দনীয় কাজগুলো সেগুলো বেশি বেশি করে শুধুমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য করব। তখন দেখা যাবে যে এই কঠিন কাজগুলোকেই তখন আমার কাছে অনেক বেশি সহজ মনে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা জানাজার নামাজের সাথে যাচ্ছিলেন, এবং সেখানে একজনকে
না, জানাজার নামাজের ওইখানে বসেছিলেন এবং সেখানে তিনি মাটির মধ্যে কিছু দাগাদাগি করছিলেন এবং সেখানে তিনি বলছিলেন যে there is none of you who does not have his seat written either in the fire or in the garden. তার সাহাবাদেরকে নিয়ে তিনি বসে তখন বলছিলেন যে তোমাদের মধ্যে এমন কেউ নেই যার জন্য জান্নামে অথবা জান্নাতে তার সিট লিখে রাখা হয় নাই। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেন আমাদেরকে আমাদের যা কিছু লেখা রয়েছে সেটার উপরেই আমাদের নির্ভর করা উচিত না? তাহলে আমাদের আর কাজ করে কি লাভ? আমরা কি তাহলে কাজ করব না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কাজ করো, কারণ হচ্ছে তোমাদেরকে যেই জন্য সৃষ্টি করা হয়েছে সেটাই তোমাদের জন্য ইজি হয়ে যাবে। সো তারপরে তিনি বললেন যে যদি কেউ as for someone who is one of the people of happiness, it is easy for him to perform the actions of happiness. যে তোমরা যদি সেই জান্নাতের বাসিন্দা হও বা জান্নাতের পথের লোক হও, তাহলে তোমাদের জন্য এই সুখের কাজগুলো করাই তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আর যারা হচ্ছে উচ্ছৃঙ্খল দুর্বিনীত তাদের জন্য হচ্ছে এই ধরনের কাজগুলো তার জন্য সহজ হয়ে যাবে। এবং তখন তিনি সূরা আল লাইলের এই আয়াতগুলো পড়ে শোনালেন, অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যা হিসাবে তিনি এই কথাগুলো বললেন। এবং এরকম আরো কিছু ব্যাখ্যা এসেছে, আলোচনা এসেছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কাজ করে যাও, কারণ তোমাদের জন্য যে তোমাদের ডেস্টিনেশন যেটা, সেই ডেস্টিনেশন অনুযায়ী তোমাদের কাজগুলোকে সহজ করে দেওয়া হবে। এখন কোশ্চেন হতে পারে যে আমাদের যেহেতু যে স্টাইন্ড করাই আছে, তাহলে আমরা কাজ করব কেন? কারণ উই ডোন্ট নো, কারণ আমাদেরকে বলে দেওয়া হয় নাই, আমরা জানি না ফর শিওর আমরা কোথায় যাব। তার মানে হচ্ছে আমার অন্তর আমাকে, বা আমার যে ইন্টেনশন বা আমার যে চেষ্টা এখন আমাকে সেদিকে নিয়ে যাবে। আরেকটা হাদিসে এসেছে যেখানে বলা হয়েছে যে একজন লোকের একটা খেজুর গাছ ছিল এবং তার খেজুর গাছের ডাল হচ্ছে তার প্রতিবেশীর যে ফেন্স বা বেড়া রয়েছে সে বেড়ার ওই পাশে চলে গিয়েছিল। এবং তার যে প্রতিবেশী, সেই প্রতিবেশী হচ্ছে অনেক গরিব ছিল এবং তার ফ্যামিলি নিয়ে সে থাকতো। যখন সেই লোক তার গাছে উঠতো এবং গাছের ডাল তো বা ফ্রুটস নিয়ে আসতো, সো সেগুলো হচ্ছে তার প্রতিবেশীর বাসায় যেত এবং তার প্রতিবেশী বাচ্চারা সেই খেজুরগুলোকে তুলে নিত এবং সেগুলো তারা খেত। সো যখন সে গাছ থেকে নেমে আসতো, তখন সে এই বাচ্চাদের কাছ থেকে এই খেজুরগুলোকে সে নিয়ে আসতো, ছিনিয়ে নিয়ে আসতো। অর্থাৎ এই কয়েকটা খেজুর যেগুলো পড়তো সেগুলোও সে দিতে চাইতো না এবং সেগুলোও সে নিয়ে আসতো। এবং যদি কোনো বাচ্চা কোনোভাবে মুখে দিয়ে ফেলে, তাহলে সে সেই মুখে আঙ্গুল দিয়ে সেখান থেকে তার খেজুরটাকে নিয়ে আসতো। তখন সেই গরিব যে নেইবর ছিল, সে নেইবর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে কমপ্লেন করলেন এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সে লোককে ডেকে আনলেন। যখন সে আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে জিজ্ঞাসা বললেন যে যেই ডালটা তোমার নেইবরের এদিকে চলে গিয়েছে, সেই ডালটা আমাকে দিয়ে দাও এবং আমি তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দিব। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে যে এই একটা ডালের বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গ্যারান্টি দিচ্ছেন যে সে জান্নাতে যেতে পারবে। জান্নাতে খেজুর গাছ তো সে তখনই পাবে যখন সে জান্নাতে যাবে। কিন্তু সেই লোক বলল যে যদিও আমার অনেকগুলো খেজুর গাছ রয়েছে, কিন্তু এই গাছটার ফলটা আমার সবচেয়ে পছন্দ। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে তাকে যে অফারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, এটা হচ্ছে আখিরাতের একটা অফার, দুনিয়াবি কোনো অফার কিন্তু তার জন্য ছিল না। কিন্তু সে এই দুনিয়ার সম্পদটাকে এত পছন্দ করেছে যে সেটা সে দিতে অস্বীকার করলো। এবং আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি এই সমস্ত কিছু দেখছিলেন এবং দেখে তিনি খুব অবাক হয়ে গেলেন। যখন সে লোক চলে গেল, তখন তিনি উঠে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি যদি ওই গাছটা কিনি এবং সেটা আপনাকে দিয়ে দেই, তাহলে আপনি কি তাকে যে অফার করেছেন সেটা আমাকে দিবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেন না? তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সেই গাছের মালিকের কাছে গেলেন, যে তাকে বললেন যে আমি তোমার এই গাছটা কিনতে চাই।
সো তখন সে বলল যে তুমি কি শুনছো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাকে জান্নাতে গাছ দিবে বলছে, কিন্তু আমি সেটা অ্যাকসেপ্ট করি নাই। আবু দারদা বললেন যে আম, তুমি কি এটা কিনতে চাও নাকি বিক্রি করতে চাও নাকি করতে চাও না? তখন সে বলল যে আম, আমি এটা বিক্রি করব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এটা থেকে ম্যাক্সিমাম বেনিফিট আমি পাই, যে অনেক বেশি পরিমাণ যে আমাকে পে করবে তাকেই আমি এটা দিব। তখন সে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি কত চাও? তখন সে বলল যে আমি 40টা গাছ চাই। তো সুবহানাল্লাহ, আমরা জানি যে সেই সময়ের জন্য এক একটা খেজুর গাছ কত দামি ছিল প্রত্যেকের জন্য। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আহ, তুমি একটা এরকম একটা গাছের জন্য তুমি 40টা গাছ চাচ্ছ, ঠিক আছে আমি তোমাকে এই 40টা গাছই দিব। তখন আহ, তিনি লোকজনকে ডেকে আনলেন, বললেন যে লোকজনকে ডেকে আনো, তুমি সাক্ষী রাখো, এবং পরে তুমি এটা আর ডিনাই করতে পারবে না। তখন তারা সাক্ষী আনলো এবং সেখানে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তার সাথে ডিল করলেন এবং 40টা গাছের বিনিময়ে তার সেই গাছটাকে তিনি কিনে নিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমি এই গাছটা কিনেছি এবং আমি এটা আপনাকে দিয়ে দিচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেই গরিব লোকের কাছে গেলেন এবং তখন তাকে বললেন যে এই গাছটা এখন তোমার এবং তোমার ফ্যামিলি। সো এই সময় হচ্ছে বলা হচ্ছে যে সূরা আল লাইলের এই আয়াতগুলো নাজিল হয়েছে, বা এই আয়াত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আলোচনা করেছিলেন। তো সুবহানাল্লাহ, এখান থেকে আমরা দেখি যে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে তোমাদের ডেস্টিনেশন যেখানে সেটাই তোমাদের জন্য সহজ করে দেওয়া হবে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর জান্নাতে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাকে একটা গাছের বিনিময়ে তার 40টা গাছ দিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেন নাই তিনি। সেটা তার অন্তর এত ওপেন ছিল যে তিনি সেটা করতে আম, রাজি হয়ে গিয়েছিলেন এবং এক কথায় সেটা তিনি দিয়ে দিয়েছেন। অপরদিকে সেই লোক যে হচ্ছে সেই দুনিয়ার সম্পদটাকে সে ধরে রাখতে চেয়েছে, দুনিয়ার সম্পদের বিনিময়ে একটার বিনিময়ে 40টা পেতে চেয়েছে, আখিরাতে যাওয়ার এই সুবর্ণ সুযোগটা সে কিন্তু হারিয়ে ফেললো। অর্থাৎ সে এই দুনিয়াটাকে এত বেশি প্রাধান্য দিল এবং যে কারণে সে আখিরাতে সেই সুযোগ থেকে সে বঞ্চিত হয়ে গেল।